আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো। আজকে আপনাদের জন্য একেবারেই সহজ সরল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটার মধ্যে কোনো মাছ মাংস নাই, তবে দেখুন এটা বেগুন, শুধু বেগুন ভাজি। অনেক সময় মাছ মাংসের থেকে এই বেগুন ভাজি, অন্যান্য ভাজিও খাইতে খুবই মজা। তো আশা করি আপনাদের পছন্দ হবে। গুলি আমি বোটাটা ফেলবো না, শুধু একটুখানি এইভাবে ফেলে দেব। এইভাবে একটু নিয়েছি, এখন আমি ধুয়ে নিব। বেগুনগুলাকে ধুয়ে একটু কেটে নিব। তবে কিভাবে কাটবো, এটা একটু পানিতে ভিজাবো, কারণ বেগুনের একটু ভিতরে কষ থাকে, সে কষটা যাতে বের হয়ে যায়। বেশিক্ষণ না, 10 মিনিটের মতো একটু ভিজাইয়া রাখবো। কষটা বের হয়ে গেলে বেগুনটা আবার উঠাইয়া একটু ঝরা দিয়ে ফেলবো। তারপরে দেখাবো কি করি, কিভাবে ভাজি করি। এখন বেগুনগুলার মধ্যে একটু দেখুন আমি কিভাবে লবণ, একটু জিরা, হলুদ, একটু সামান্য মরিচের গুঁড়া, বাস। এই যে দেখুন, আমি এক এক করে এগুলা এখন লাগাবো। 1 কাপ তেল দিয়ে দিব। তেল গরম হলে বেগুনগুলি দিয়ে দিব। বেগুনগুলার উপরে দিয়ে সামান্য একটু লবণের ছিটা দিবে, কারণ উপরটা লবণ ছাড়া হলে ভালো লাগবে না, সেই জন্য। এখন এক এক করে বেগুনগুলা ছেড়ে দিব। বেগুনগুলা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে বেগুনগুলা সিদ্ধ হবে এবং চুলার আঁচ লোতে থাকবে। এই যে বেগুন ভাজি হয়ে গেছে। এখন দেখুন ভিতরটা, দেখুন আপনারা। এই যে এই যে সিদ্ধ হয়ে গেছে, সবগুলাই সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আস্তাই থাকবে। আপনারা এবং গরম গরম পরিবেশন করতে চেষ্টা করবেন, কারণ গরম গরম হলে এটা খুব সুন্দর মচমচা হয়। তৈরি হয়ে গেল সহজ খাবার বেগুন ভাজি। তবে বেগুন ভাজি মধ্যে একটা শুকনা মরিচ হইলে একটু স্বাদ আরও বাড়বে, তাই আমি কয়েকটা শুকনা মরিচ আগেই ভেজে নিয়েছি। এখন সাথে শুকনা মরিচ অ্যাড করেছি। আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারাও এইভাবে সাথে শুকনা মরিচ দিবেন এবং খাওয়ার সময় খাবেন। বেগুনের বোটাগুলো অবশ্যই ফেলে দিবেন, কারণ বেগুনের বোটা শুধু ধরার জন্য এটা দিয়েছি। এরপরে আপনারা খাওয়ার সময় বোটা ফেলে খাবেন।